আসসালামু আলাইকুম। কাল দুপুরবেলা আমি যখন খেলা দেখছিলাম তখন প্রাইম ব্যাংকের ক্রিকেটার মুশফিকুর রহিম ব্যাট করছিল। আমি নিজে লাইভ দেখলাম খেলাটা। পাটা আমি নিজে লাইভ দেখলাম, পাটা দড়িতে লেগেছে, পাটা দড়িতে লেগেছে 100% লাগার পরেও 6 না দিয়ে আউট। যদি মুশফিকুর রহিম আউট না হতো, আর ইনিংসটা যেভাবে সে শুরু করেছিল 10 রান কনফিডেন্সলি শুরু করেছিল, দুইটা 4 মেরেছিল, তো প্রাইম ব্যাংক কিন্তু হারতো না, তারা কিন্তু জিততে পারত। মুশফিকুর রহিমের যে ক্রিকেট, যে যে উইকেটটা পড়েছে, এর থেকে আপনি কি বুঝবেন ঘরোয়া লিগ বাংলাদেশে যে কতটা নিম্নমানের ক্রিকেট এখানে হয়। আপনার কীর্তন খোলার পাড়ে যে ক্রিকেট, বাচ্চা কাচ্চা ক্রিকেট খেলে আসছে, তো পিচের অবস্থা এত খারাপ। মেহেদী মিরাজ আজকাল একটা ভালো ইনিংস খেলেছে, আমার ভালো লেগেছে, তবে যে আউটটা নিয়ে বিতর্ক হচ্ছে এটা 100% ছক্কা ছিল। এবং আমি বারবার ভিডিওতে দেখেছি, বারবার দেখেছি, আমি বারবার লাইভ, মানে ইউটিউবে লাইভ হলে একটা জিনিস বারবার রিপিট করে দেখা যায়, বারবার রিপিট করে আমি বারবার দেখেছি ওখানে। আসলে ওটা কিন্তু অরিজিনালি ছক্কা ছিল। পরে কিন্তু মুশফিকুর রহিম আজকে দেখতে পাচ্ছি, মুশফিকুর রহিম কিন্তু ওটা নিয়ে একটা টুইট করেছে বা ফেসবুকে পোস্ট করেছে। মাশাআল্লাহ, আসলে এটা ভদ্রলোকের পরিচয়। সে কিন্তু আর বাকি কিছু লেখেনি যে এটাকে অনেকে খোঁচা হিসেবে দেখেছে, কিন্তু বাট এটা আসলে খোঁচা বলা যাবে না। কারণ তার তার কাছে যেটা ফিল হয়েছে, একটা ব্যাটসম্যান যখন আউট হয়, কোনো একটা খেলতে নেবে, ভালো একটা ইনিংস খেলতে নিয়ে, তখন আসলে মন থেকে খারাপ লাগে। কারণ ওইরকম একটা ভালো একটা আশা নিয়ে কিন্তু সে যায় ওখানে, ভালো একটা পারফরমেন্স করার জন্যই যায়। তো বেস্ট অফ লাক মুশফিকুর রহিম, নেক্সট টাইম অবশ্যই ন্যাশনাল টিমে ভালো করবেন আপনি।